নমস্কার সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ব্লগে আপনাদেরকে বিষ্ণুপুরের বিখ্যাত মেলা ঘোরাবো। আমরা রওনা দিয়ে দিয়েছি মেলা দেখার উদ্দেশ্যে। এখন বাজে বিকেল 5টা মতন। আর ইচ্ছে আছে আমরা পুরো মেলাটাই আজকে ঘুরে ঘুরে দেখব আর একেবারে ডিনার করে বাড়ি ফিরবো। তো চলুন। তো আমরা এসে পড়েছি এদিকে পেছনের দিকে, মানে মেলার যে পেছন দিকের গেট সেইখান দিয়ে আমরা এন্ট্রি করব। আমরা এখন সামনের দিকটায় যাচ্ছি না, ওটা আমাদের বাড়ি থেকে একটু দূরে হয়। এটাই আমাদের বাড়ি থেকে মোটামুটি কাছে, তাই আমরা এদিক দিয়েই ঢুকলাম। আর এই মাঠটা হচ্ছে বিষ্ণুপুর হাই স্কুলের মাঠ। আর এদিকে দেখুন কত রকমের জিনিস বসেছে মেলাতে। এটা তো মাত্র শুরু, আগে গিয়ে দেখি আরও কি কি স্টল দিয়েছে লোকে। আজকে প্রথম দিন মেলার, আজকে 23শে ডিসেম্বর, আজকে থেকে মেলা শুরু হচ্ছে, আজকে উদ্বোধন হবে। আর অলরেডি দেখুন এখানে কত লোকজন ভিড় করেছে, অনেক ভিড় হয়েছে এবারে মেলাতে। সবাই মেলা দেখতে এসেছে। বাঁকুড়ার আশেপাশের যতগুলো গ্রাম শহর মফস্বল জায়গা, সব জায়গা থেকে লোক দেখতে আসে মেলা। আর ওই দেখুন ওখানে উদ্বোধনী সঙ্গীত আর উদ্বোধনী নৃত্য রেডি হচ্ছে বাচ্চারা এটা পারফর্ম করার জন্যে। পারফরমেন্সটা আর কিছুক্ষণের মধ্যেই হবে। আমি প্রথমেই কেনাকাটি শুরু করে দিয়েছি ইয়াররিংস দিয়ে। আমি বাড়ি থেকে ইয়াররিংস পরে আসিনি, ভেবেইছিলাম যে মেলাতে গিয়ে একটা কিনবো। অনেকক্ষণ দেখার পরে আমার দুটো মতন ইয়াররিংস পছন্দ হয়েছে, এই দুটো। আর আমার আউটফিট যেটা আমি পরে আছি ওই ড্রেসটার সাথে ভালোই মানাবে এই দুটো, তাই এই দুটোই নিলাম। আমি এদিকে ওয়েট করছিলাম ওদের ডান্সের জন্যে, কিন্তু পেছন দিক দিয়ে আবার আদিবাসী লোকজনের ঝাঁপি বেরিয়েছে। এই দেখুন কি সুন্দর লাগছে ওদেরকে। ওরা ধামসা মাদল, ওদের যা ট্রেডিশনাল বাজনা আছে, ওদের ট্রেডিশনাল যে নাচগুলো আছে, ওরা সেই সব নাচগুলো পারফর্ম করছিল। দেখতে খুবই ভালো লাগছিল। এই দেখুন এনসিসি দলও এসেছে, মানে নানান রকম স্কুল থেকে, বাঁকুড়া ডিস্ট্রিক্টে যতগুলো স্কুল আছে সব স্কুল থেকেই ছাত্ররা এসেছে এখানে, এসে মার্চ করছে। এনসিসি দল আছে, স্পোর্টসের দল আছে। আমারও নিজের স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে। আমরা নেক্সট কিনছি ফ্রিজ ম্যাগনেট। আমরা যখনই কোনো একটা জায়গাতে যাই তখন ওখান থেকে নিজেদের জন্যে, নিজেদের বাড়ির জন্যে ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসি কিনে। তো এখানে আমি সিলেক্ট করছি কোনটা কিনবো। ওদের কাছে ফ্রিজ ম্যাগনেট ছাড়াও অনেক রকম জিনিস আছে, যেমন ব্যাজ আছে, তারপরে কিচেন আছে। সবকটাই বিষ্ণুপুর মেলা থিম করা। আমি এই কটা নিয়েছি, 3টে মতন কিচেন নিয়েছি আর 4টে আমি ফ্রিজ ম্যাগনেট নিয়েছি। এই দেখুন এরাও মনে হচ্ছে কোনো একটা পারফরমেন্স আছে, ওরাও সব একরকম জামা কাপড় পরেছে কোনো একটা থিম নিয়ে। আর এখানে আমরা চলে এসেছি নানান রকম স্টলে। এগুলো হচ্ছে বিষ্ণুপুরের বিখ্যাত যে হাতের কাজ, সেই স্টল দিয়েছে। প্রথমেই আছে টেরাকোটা। টেরাকোটা তো বিষ্ণুপুরে বিখ্যাত। এটা হচ্ছে পোড়ামাটির কাজ। প্রথমে মাটির জিনিসটাকে বানানো হয়, তারপর ওটাকে আগুনে পুড়িয়ে ওটাকে পার্মানেন্ট করা হয়। তারপরেই আছে ডোকরা। ডোকরা হচ্ছে নিকেল, ব্রাস, জিঙ্ক আর একটু লোহার একসাথে একটা মিক্সচার, একটা অ্যালয় মেটাল, সেটা দিয়ে অনেক রকমের আর্ট করা যায়। তারপরে হচ্ছে শঙ্খ শিল্প। এখানে শাক কেটে এরপর ডিজাইন করে অনেক মোটিভ করে, অশোক স্তম্ভও বানিয়েছে দেখছি। আর এগুলো খুবই সূক্ষ্ম কাজ। তারপরেই হচ্ছে বিষ্ণুপুরের বালুচরী। এটা হচ্ছে সব থেকে বড় আকর্ষণ মেলাতে। এটা বিষ্ণুপুরি বালুচরীর সেই হ্যান্ডলুম মেশিন, যেটাতে শাড়ি বোনা হয়। আর এখানে একটা তাঁতি কাকু আছে, সে বোঝাচ্ছে আমাদেরকে যে কী করে তাঁত বোনে, কী করে শাড়িগুলো বোনা হয় এই মেশিনে। অনেক বড় ছিল মেশিনটা। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, দশাবতার তাস। এটা হচ্ছে রাজা বীর হাম্বির প্রথম শুরু করেছিলেন বিষ্ণুপুরে। বিষ্ণুর 10টি যে অবতার, সেই অবতারগুলোকে তাসের ওপরে আঁকা হয়, আর সেইগুলো দিয়ে একটা খেলা হয়, সেটাকেই দশাবতার তাস বলে। একটা কাকু এই দশাবতারগুলো আঁকছিলেন।
এখান থেকে শুরু হচ্ছে হস্তশিল্পের স্টল। এখানে সব হাতের কাজ বিক্রি হচ্ছে, যেমন হাতে বোনা চাদর, তারপরে হাতে বোনা শাড়ি, হাতে বোনা ব্যাগ, সব রকমের জিনিস আছে। বিভিন্ন জায়গা থেকে এসেছে বাঁকুড়া জেলার। আর এখানে সব থেকে ভালো একটা জিনিস আমার দেখতে লাগলো, সেটা হচ্ছে বেতের ব্যাগ। এই যে বেতের ব্যাগ, এগুলো বেত দিয়ে বোনা, দেখতে খুবই সুন্দর লাগছে। ইচ্ছে আছে একটা কিনবো, তবে আজ না, শেষের দিনে ভাবছি একটা কিনতে পারি। আপনারা দেখুন আর কি কি আছে মেলাতে। এই দোকানে কাকু বিক্রি করছিলেন টি শার্ট, যেগুলোর উপরে পটচিত্র প্রিন্ট করা ছিল। কাকুর কাছে সব রকম কালার ছিল আর সব রকম সাইজেই টি শার্টগুলো পাওয়া যাচ্ছিল। আর দামটা কাকু বলেছিল 300 থেকে 350-এর মধ্যে। খুবই ভালো কোয়ালিটি ছিল, কাপড়টাও খুব সফট ছিল। পুরো মেলাটা হস্তশিল্প, ঐতিহ্য আর ইতিহাসে ভর্তি। বিষ্ণুপুরের মেলাতে আসলে আপনার বিষ্ণুপুরের শিল্পীদের জন্যে, বাঁকুড়ার শিল্পীদের জন্যে অবশ্যই ভালোবাসা জাগবে। আর এই মেলাতে আপনি সব রকমের জিনিস পেয়ে যাবেন। আর এরকম হতেই পারে না যে আপনি কিছু না নিয়ে বাড়ি ফিরবেন। যখন বাড়ি ফিরবেন দেখবেন আপনার হাতে কিছু একটা রয়েছেই। এই দেখুন, বলতে বলতে আরেকটা ঐতিহাসিক গল্প সামনে চলে এলো। এখানে বাচ্চারা নানান রকম পোশাক পরে আছে, আর ওরা যে গল্পটা আমাদেরকে বোঝাতে চাইছেন সেটা হচ্ছে দলমাদল কামানের গল্প। বলে কুরুক্ষেত্রের যে যুদ্ধটা হয়েছিল সেখানে শ্রীকৃষ্ণ নিজের অস্ত্র শেষবারের মতন ত্যাগ করেছিলেন। তারপরে উনি প্রতিজ্ঞা করেছিলেন যে আর উনি অস্ত্র হাতে তুলবেন না। কিন্তু বীরহাম্বীরের রাজত্বে এই মল্লভূমিতে যখন হামলা হয়েছিল, তখন শ্রীকৃষ্ণ নাকি মদনমোহন মন্দির থেকে নিজে বেরিয়ে এসে স্বয়ং এই দলমাদল কামান দাগিয়েছিলেন শত্রুদের বিনাশ করবেন বলে। সেই গল্পটাই ওরা তুলে ধরতে চাইছে। আর আমরা ওই সামনের গেটটা দেখতে পেলেন, ওটা সামনের গেট ছিল, সুন্দর করে সাজিয়েছে। আর ওখান দিয়ে বেরিয়ে আমরা যে আরেকটা মঞ্চ আছে সামনে, ওটা দেখতে যাচ্ছি। আর সাথে সাথে অনেক হাতের কাজ আছে, সেই হাতের কাজগুলো দেখছি আমি, কারণ আমার এইসব জিনিস খুবই পছন্দের, খুবই ভালো লাগে। আর আমি অনেকগুলো কিনেও ফেলেছি, সেগুলো হয়তো এই ভিডিওতে আর দেখানো হবে না। পরে এক সময় আপনাদেরকে ভিডিও করে মেলাতে কি কি কিনলাম সেগুলো দেখিয়ে দেবো। এটা একটা দারুণ জিনিস। এখানে ভিতরে ঢুকে আপনি বুঝতে পারবেন আমি কি দেখাতে চাইছি। এই যে এগুলো হচ্ছে সারা বছর কৃষিরা যে সব চমৎকার করে থাকে মাঠে, ওরা যে আমাদের জন্য কত রকমের শাক সবজি চাষ করে, আর তার মধ্যে থেকেও যে সব সবজিগুলো অদ্ভুত চমৎকারী, সেগুলো এখানে প্রদর্শনীতে লাগানো হয়েছে। দেখুন কত বড় বড় কুমড়ো, লাউ, ব্রকলি, আর এই দেখুন কত বড় একটা ফুলকপি। আমার বর আমাকে বলছে যে আমার হাতের সাইজটা একটু দেখাও, তাহলে বুঝতে পারবে যে কত বড় হয়েছে ফুলকপিটা। সত্যি ওরা অনেক খাটাখাটনি করে আমাদের জন্য এত কিছু চাষ করে, আর তাই আমরা এত ভালো শাক সবজি খেতে পারি। এদিকে আরও আছে, দেখুন কত বড় একটা বাঁধাকপি। এটা আমি আর আমার হাত দিয়ে দেখাতে পারছি না, কিন্তু খুব বড় ছিল বাঁধাকপিটা। তারপরে হলুদ, আর এদিকে আদা আছে, গাঁটকপি, পেঁপে, মূলো, নানান রকমের সবজি আছে এখানে, প্রায় সব রকমেরই, আর নানান সাইজের। দেখুন সব কিছুই বড় বড়, মানে যে সাইজগুলো আমরা সচরাচর বাজারে দেখে থাকি না, সেগুলো এখানে প্রদর্শনীতে লাগানো হয়েছে। লঙ্কা গাছ, কতগুলো লঙ্কা হয়েছে দেখুন, কত বড় একটা শীষ পালং। আমরা ওখান থেকে বেরিয়ে আবার একটু ঘুরছি মেলাতে। আর এখানে একটা জিনিস দেখতে পেলাম, লটারি।
এটা হচ্ছে পুরোটাই আপনার ভাগ্যের ব্যাপার। অনেক লোকে খেলছে আর অনেক লোকে জিতছেও, বেশিরভাগ লোকেই হারছে, কিন্তু তাও মনের বল ওরা শক্ত করে আবার এটাতে পার্টিসিপেট করছে। এখানে আমার একটা প্রিয় জিনিস, ছোটোবেলায় খুব হাতে মেহেন্দি পরতাম এইভাবে, এগুলো ব্লক প্রিন্টের মেহেন্দি, এগুলো পরতে আমার খুবই ভালো লাগে। আজ অনেক বছর পরে আমি এই ব্লক প্রিন্টের মেহেন্দি পরছি। আর কাকুকে বললাম তুমি তোমার মতন করে লাগিয়ে দাও, আমার সেরকম কিছু পছন্দ অপছন্দ নেই। তো কাকু নিজের মতন করে একটা ডিজাইন করে দিচ্ছে আমার হাতে। আপনারা ফাইনাল রেজাল্টটা দেখে বলবেন কীরকম হয়েছে আর কীরকম লাগছে আমার হাতে। এই দেখুন, এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। আর এখানে হচ্ছে এটা ফ্রুট কুলফি, এটা আজকাল নতুন বেরিয়েছে, আমি অবশ্য ট্রাই করিনি। আপনারা যদি ট্রাই করে থাকেন তাহলে বলবেন কীরকম খেতে, এটা আমি ট্রাই করব। চপ, আমাদের পাঁশকুড়ার বিখ্যাত চপ, এখানে চিংড়ির চপ আছে, স্পেশাল চপ আছে, ভেজ চপ, তারপরে মোচার চপ, পটলের চপ, টমেটোর চপ। আমাদের চপ খেতে খেতে একটু চা খেতে ইচ্ছে করলো, তাই এখানে চলে এসেছি। আর 2 কাপ চা বলেছি, আর চপ খেতে খেতে চা খাওয়াও হয়ে যাবে। এটা হচ্ছে তন্দুরি চা, মাটির ভাঁড়গুলোকে গরম করে তার মধ্যে চা ঢেলে দিচ্ছে। এই দেখুন, মেলা মানেই নাগরদোলনা, এখানে অনেক রকমের নাগরদোলনা এসেছে, কিন্তু আমার সাথে নাগরদোলনা চড়ার কোনো সঙ্গী নেই। তো যেদিন একটা সঙ্গী জোগাড় করতে পারবো সেদিন নাগরদোলনাতে চড়বো। আমরা একটা ফিশ ফ্রাই বলেছি এখানে, এই দোকানটা খুবই ভালো আমার বর বলছিল, তাই ট্রাই করে দেখলাম। আর রাতের ডিনারের জন্য রুমালি রুটি আর চিলি চিকেন। আজকের পারফরমেন্স হচ্ছে ফকিরা বলে একটা ব্যান্ড আছে, বাংলা ব্যান্ড, তাদেরই পারফরমেন্স চলছে এখানে। আর এই দেখুন, আমরা যেই মেলা থেকে বেরোচ্ছিলাম তখনই পাঁপড় খেতে ইচ্ছে হলো। আর আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, আর পরের ব্লগে শীঘ্রই দেখা হবে। বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।